মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বুধবার। ঘড়ির কাঁটা এখন বাজে 7টা। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, উঠে বাসি কাজ সারা হয়ে গেছে। মাছ আনতে গেছিলাম, মাছ নিয়ে এলাম। নিয়ে এসে তনুকে ডাকছি যে তনু উঠে পর চা বসাচ্ছি। না, তার আগে বন্ধুদের একটু গুড মর্নিং উইশ করে নিই, তারপরে তোমার চা করতে যাব। আর আজকে গাছে একটা দুটো তোমার জুঁই ফুল ফুটেছে, আর ফোটেনি। একটু পরে গাছে এসে জল দিচ্ছি, চাল ধোয়া জলটা গাছে এখন রেগুলার দিলে না গাছে এমনি ভালো হয়। আর অন্য কোনো সার বলতে ওই একটা সার স্টুডেন্ট একটা দিয়েছিল, ওর থেকে কিনেছিলাম, ওই সারটাই দিই। আর কালকে রাত্রেবেলা সব বাসন এখানে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর চায়ের জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আর মাছ নিয়ে এসে এখানে রেখে দিয়েছি। মাছটা এখনো বাছা হয়নি, বাছতে হবে। বেছে আজকে মুড়ো নিয়ে এসেছি, আর পুঁই শাক কালকে নিয়ে এসেছি। সেই পুঁই শাকটা আজকে রান্না করব। পুঁই শাকটা এখন বার করে বাইরে রাখি, পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর ভাবছি একটুখানি মাছের ঝাল করে নেবো। ব্যাস, আজকে রান্না হয়ে গেল। রান্নার মেনুটা ঠিক করে নিলে না তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে দেখতে দেখতে কাজ। একটু তরমুজটা বরঞ্চ কেটে রেখে দেবো, তনুকে দিতে পারবো, আমিও খেয়ে যেতে পারবো। তো চলো। আর দই বসিয়েছিলাম কালকে, দেখো দইটা কি সুন্দর বসেছে। দাঁড়াও, ফ্রিজে পুড়ে দিয়েছি দইটাকে আমি একদম। এই গ্রীষ্মকালে না দইটা খেতে খুব ভাল লাগে। এই দেখো দইটা একদম কাঠ হয়ে বসেছে। আর একটু পরে হলে দইটা আরও বসবে। আর এই উপরে জলটা ফেলে দেবো, উপরে একটা লেয়ার, জলের লেয়ার মতো পড়ে। হ্যাঁ, কি জানি কেন জলের লেয়ার মতো পড়ে, ওই জলটা ফেলে দিলে একদম দইটা একদম কাঠ হয়ে বসবে, ভালো লাগে খেতে। আর এই গোটা গ্রীষ্মকালটাতে বেশ দইটা খুব সুন্দর হচ্ছে। শীতকাল পড়লে একটু দই বসতে অসুবিধা হয়, কিন্তু গ্রীষ্মকালে অতটা প্রবলেম হয় না। তো চলো, এখন বাসনগুলো এখানে গোছাই, গুছিয়ে একটু চা বসাই, চা বসিয়ে খেয়ে পুঁই শাকটাকে কাটতে বসবো। সকাল সকাল একটু আদা দিয়ে চা খেলে দেখবে একটু এনার্জিটাও আসে, আর বেশ কাজকর্মে বেশ মন লাগে। সকালবেলা ওই জন্য একটুখানি আগে চাটা করে নিই। আর আমরা একটু লিকার চাই খাই। আমি আবার দুধ চা খুব একটা পছন্দ করি না, মানে দুধ চা আমার ভালো লাগে না খেতে, আমার লিকার চাটাই ভালো লাগে। তনু একটু দুধ চা পছন্দ করে, কিন্তু আমি খাই না বলে ওকে আর করে দিই না। আর এখন এই চাটা একটু ছেঁকে নিই, দিয়ে তনু আর আমি এখন একটু বসে বসে খাবো। আর আজকে তো তোমার মাছও এনে রেখে দিয়েছি, মাছটাকে ধোয়া হয়নি, মাছটাকে ধোবো। আর তারপরে তোমার মাছের ঝাল হবে, পুঁই শাকের তরকারি হবে। পুঁই শাকটা কাটতে বসবো, আগে চাটা খেয়ে একটু আসি, তারপরে এসে একটার পর একটা কাজ করব। সেই শুয়ে আছে, কখন থেকে ডাকছি। লাইটটা অফ করে দিই রান্নাঘরে। এখন আবার একটু পর চাটা খাইয়ে খেয়ে এসে আবার ভাতটা বসাবো, পুঁই শাকটা কাটবো। এই আর ডাকবো না আমি 7টা 15 বাজতে যাচ্ছে, আমি চাপা খেয়ে আমি চলে করবো। রান্না বসিয়ে দিচ্ছি, তুই তোর একার মতো খাবি। আজকে বাইরের ওয়েদারটা একদম মানে বলার মতো নয়। আর সকাল থেকেই রোদ্দুর একদম গন গন করছে বাইরেটা। তাড়াতাড়ি কাজ করে আমাকে তাড়াতাড়ি বেরোতেই হবে, নাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। কি হলো, মুখ ফুক ধুয়েছিলিস? ধুস না তো, যা ঝট করে ধুয়ে যা। যা না রে, বসেই আছে। ঘুম কি কাটছে না? কটা বাজে দেখ। হ্যাঁ, আজকে ঘুমিয়ে পড়ছিস তো, এখন একটু বারে উঠে পড়, অনেকক্ষণ তো হয়ে গেল। কিছুই করিনি, যা উঠে পড়, মুখটা ধুয়ে যা। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, একসঙ্গে চাটা খাবো বলে তো নিয়ে এলাম। একা খেয়ে নে, এরকম করে বলতে পারলি? হ্যাঁ, বসে বসে ঘুমাচ্ছে। পাটাকে মশা কামড়ে দিয়েছে। আহারে, যা মুখটা ধুয়ে নে। আজকে টোটাল 130 টাকার মাছ নিয়েছি জানো, 4 পিস আর 1 পিস, 5 পিস মাছ হয়েছে। আর তার সাথে তোমার দুটো মুড়ো নিয়ে এসেছি, এই পুঁই শাকে 1 পিস দেবো আর একটা রেখে দেবো। এবার কালকে তোমাদের সঙ্গে যে কথাটা বলতে বলতে রয়ে গেলাম, তারপরে কি হলো। তারপরে 2008 সালে তো বললাম তনু দাদু মারা গেল, ঠাকুরদা, ওর ঠাকুমা চলেও গেল। তারপর থেকে সংসারটা প্রায় অচল, কারণ তনুর দাদু একটা টাকা দেখে দিয়েছিল, যে টাকাটা তনুর ঠাকুমা তুলতো সেটা সংসারের মধ্যে দিত, ঠিক আছে, দিয়ে খরচাপাতি করতো। আর সংসারটা তবুও একটুখানি চলতো, কিন্তু তনু ঠাকুমা চলে গেল, তারপর থেকে সংসারটা প্রায় অচল। তনুর বাবা নাকি মাত্র 5,000 টাকা মাইনে পেত, তো আমাকে যেটা বলেছে আর কি।
তারপরে তো অনেক কষ্ট করে বিজনেসটা করানো হলো। বিজনেসটা করতে গিয়ে 2015 সালে হলো প্রেম। সেই প্রেমটার ব্যাপারটা আমি জানতাম না, ঠিক আছে। এবারে প্রায় শুনতাম যে এরকম একটা ভদ্রমহিলা আছে যিনি, যার স্বামী নেই, মেয়েটাকে মানুষ করছে, দোকান চালিয়ে খায়, এটা শুনতাম। কিন্তু উনি আমার থেকে অনেকে বয়সটা বড় বলে আমি এতটা আমল দিতাম না কথা, আমি যে ধর ফালতু কথা। একদিন ফোনও আমি করেছিলাম, তখন ওই ভদ্রমহিলা তুলেছিল মনে হয়। এবার আমি বলতে কে বলতে সঙ্গে সাথে কেটে দিল। তারপরে রিটার্ন ব্যাক ফোন করলো, তারপরে না কেউ নাই, ওই কলটা হয়ে গেছে। যাই হোক, হয়ে গেল। 2017 সাল থেকে বুলুর ছেলে হলো 2017 সালে। তারপর বুলুদের সঙ্গে আমরা গেলাম দীঘায়। তখন বুলু বলেছিল যে চলুন না জামাইবাবু, আপনিও ঘুরে আসবেন, আপনাকে খরচা করতে হবে না। তখন বললো না আমি যাব না। তো আমি বুলুদের সঙ্গে গেছিলাম। বুলু বলে তাহলে তুই চল, আমাদের সঙ্গে ঘুরে আসবি, তুই তো কোথাও যেতে পারছ না, চ বলে বুলুদের সঙ্গে আমি গেছিলাম। সে বুলুদের সঙ্গে গেছি, বুলুদের সঙ্গে ছবি তুলে ছাড়া হয়েছে বলে নানান রকমের কথাবার্তা আমার ওই ভগ্নিপতি কিনা নিয়ে আমাকে নিয়ে বলেছিল। ও কিন্তু আমার ছোট ভাইয়ের মতো, হ্যাঁ, ওকে নিয়ে আমাকে এইসব আজে বাজে কথা বললো। যাই হোক, ওটা গেল। তারপর ওখান থেকে আসার পর আমি একটা কাজে জয়েন করলাম। ওখানে জয়েন করার পর তারপরে বললো কি যে আমি কোনো পয়সা করে দেবো না, কাজ করে তবে পয়সা ইনকাম করতে যাক। যাই হোক, তখন ওর দিদি বলেছিল কেন 1000 টাকা করে দে না, তাহলে তো ভালোই হবে। এ দেখো আমি কী মশলা দিলাম বলতো, একটু আদা রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, আর লঙ্কা, জিরে, হলুদ, নুন এগুলো দিলাম, মাছের মাথাটা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। তারপর যাই হোক, সে তো দিলই না পয়সা করি। তারপরে আমি একটা দোকানে কাজ করতাম, জানো, সমিসের যে প্রোডাক্ট হয়, ওই প্রোডাক্টের জন্য কাজ করতাম। ওখানে কাজ বাজ করতাম। আর অনেকটা রাত্রির হয়ে যেত জানো তো আসতে। তখন আমার কী করতাম, বোন ফোন করতে, বলতো কি রে বাড়ি গেছিস? না রে বাড়ি যায়নি। তখন সমীর বলতো যে আমি ছেড়ে দিয়ে আসছি বলে ও আমার বাড়ির সামনে এসে নামিয়ে দিয়ে যেত, জানো। সেই কাজটা আমি বেশি দিন করিনি, সপ্তাহখানিকের মতো করেছিলাম। তারপরে বললো না কাজটা করতে হবে না, ছেড়ে দিতে। তো আমি তার সেই কথা শুনে ছেড়ে দিয়েছিলাম। তারপর থেকে গায়ে হাত তোলা, মার, মানে কি কাণ্ড না করতো। আমি তো জানতামই না যে ও ভেতরে ভেতরে প্রেম করছে, টাকা পয়সা ওখানে খরচা করছে। আচারটা না 2 দিন ধরে রোদ্দুরে দেওয়া হয়নি, আজকে একটু দিয়ে দিই। এখানে দিয়ে রাখলে রোদ্দুরটা খুব ভালো পড়বে। আর একটু বেলার দিকে যদি বৃষ্টি আসে, বৃষ্টি তো আসবে বলে মনে হচ্ছে না, ওয়েদার যা হয়ে আছে। যদি আসে তনু তুলে দেবে। কাজ হয়ে গেছে। এবার চলো তোমাদের আজকে কি রান্নাই হলো সেটা দেখাই, দিয়ে তারপরে চান করতে চলে যাবো। চান করবো, পুজো করবো। এখন ঘড়ির কাটা মনে হয় 8:30 ঘরে। আমাদের ঘড়িতে যদি এখন 8:30 বাজে, 8টা এখন এতে 40 দেখাচ্ছে, তার মানে এখন ঘড়ির কাটা 8:30 ঘরে। আমি স্নান করতে যাবো। তার আগে কি রান্না হলো একটু দেখিয়ে নিই, লাইট একটু জ্বেলে নিই, নাহলে অন্ধকারে বোঝা যাবে না। তরমুজ নিয়েছিলাম, তরমুজ জন্য একটু তরমুজ, আর সেই তোমার হয় না লেবুটা খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য লেবুটাকে ভালো করে কেটে বিট লবণ দিয়ে আর রেখে দিয়েছি। ওকে এটা টিফিনে খেয়ে নেবে। আর এখানে তো তোমার ঝরঝরে ভাত হয়েছে। আর এইটা এখানে হয়েছে, দাঁড়াও একটু সরাই, এখানে হয়েছে তোমার পুঁই শাকের তরকারি, একদম মাছের মাথা দিয়ে, কালারটা খুব সুন্দর আসছে না দেখতে? হ্যাঁ। আর এইটা হচ্ছে একদম শুকনো করে আদা রসুন পেঁয়াজ দিয়ে মাছের ঝাল। এটা উপরেরটা আমি নেবো, নিচে পেটিটা গাঁতাটা তনুর। আমার এদিকের কাজ মিটলো, রান্নাটাও দেখানো হয়ে গেল। কালকে টিফিনটা নিয়ে গিয়ে যখন অফিসে খাচ্ছিলাম সেন্টারে পেতে ভিডিও করেছি, কিন্তু আমি যে ক্লিপটা অ্যাড করবো ভুলে গেছি, মাথায় আর মাথা নেই। এখন চানটা করে পুজোটা করি আগে, করে তারপরে বেরোনোর চিন্তা হবে। আজকে আমি কি খেয়ে যাবো সেটা হচ্ছে তনুকে বলছি, তনু এই করে দেয়, তনু বলছি 2টো বাদাম ভেজার মুড়ি দিয়ে দিবি আমাকে। ঠিক আছে, তুইও যদি খাস বাদাম ভাজা মুড়ি তাহলে একবারে করে নিবি, ঠিক আছে? চলো আমি চানে যাই। স্নান টান করে একবারে ঠাকুর ঘরে চলে এলাম। আর এই জল সংকের মধ্যে না আমি রেগুলার জল দিয়ে নারায়ণের কাছে রেখে দিই। আর এখন ঠাকুরের থালাবাটি গ্লাসটা ভালো করে পরিষ্কার করে একটু ধুয়ে নিলাম। আজকে আমি মাজিনি, কারণ আমি একমাত্র বৃহস্পতিবার হলে মাজি আর রবিবার হলেই মাজি, কারণ বৃহস্পতিবার লক্ষ্মীবার থাকে বলে মাজি, আর রবিবারটা ছুটি থাকে সেই জন্য মেজে নিই। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যাবেলা তনু সন্ধে দিল, গোপালকে এখন ঘুম পাড়াচ্ছে। আর আজকে আমি আসার সময় একটু সিঙ্গাড়া নিয়ে এসেছি, জানো, ওই সিঙ্গাড়া দিয়ে তনুকে বললাম একটা মুড়ি মাখ। আমি বললাম আমি মাখি, কালকে তনুর ইন্টারনাল পরীক্ষা। আমি বললাম আমি মাখছি। ও না তুমি বসো আমি মাখছি। আর এখানে অলরেডি তনু চা বসিয়ে দিয়েছে, এখানে চা হচ্ছে। আর এই সিঙ্গাড়া গরম গরম নিয়ে এসেছি। আর এই যে আমাদের এখানে চা হচ্ছে। আর তনু বলছে আমি মাখবো। আসল কথা না, ও মুড়িটা খুব ভালো মাখে। বলছে আমি একটু পেঁয়াজ কুচিয়ে মাখবো, বেশি দিবি না, অল্প করে দিবি। হ্যাঁ, কারণ রাত্রিবেলা তো আবার কিছু খেয়ে শুতে হবে, নাহলে তো আবার খিদে পেয়ে যাবে। আর এখন ঘড়ির কাটা তোমার ওই 6টা
7টা বাজে, ধরে নাও 6টা বলছি, 7টা বাজে। তো চলো তনু একটু চা ফা করে নিয়ে আসো, সিঙ্গাড়া ফিঙ্গাড়া দিয়ে মুড়ি টুড়ি মেখে তারপরে খাই। গরমটা কি পড়েছে গো, আর ভালো লাগছে না। আর এই গরমে না খালি এই মাথাটা ধরছে, এই দিকের মাথা ধরছে। আর সেন্টারে তো কারেন্ট চলে যাচ্ছে তার উপরে, ঠিক দুপুরবেলা 2:30 3টে বাজে কারেন্ট চলে যাচ্ছে। আর এক হচ্ছে 12:30টার সময় করে রেগুলার কারেন্ট চলে যাচ্ছে। কী যে সমস্যা হচ্ছে কি বলবো। আর এইখানটাতে মানে ধরে আছে না, সব সময় যেন ধরে আছে, আর পেরে ওঠা যাচ্ছে না। আগে আগে তবু একরকম কালবৈশাখী হতো, এখন তো ঘোড়ার ডিম, কালবৈশাখীর কোনো গল্পই নেই। চল একটু পাহাড়ে জ্বালিয়ে বসি, তুই নিয়ে আয়। কী করবো বুঝতে পারছি না, যেন জ্বালাটার দিকে খুলে দিয়েছি এসে, পাখাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। তোমাদের সঙ্গে কথা বলতে হলে আমি পাখা বন্ধ করে কথা বলি, নাহলে পাখার একটা সাউন্ড আছে তো, সেই জন্য। একটু বসি, তনু চাটা নিয়ে আসুক, খাই, খেয়ে তারপর রাত্রেবেলা কী রান্না হবে চিন্তা ভাবনা করে। ভাবছি দুটো ভাত বসিয়ে দেবো, তনুকে জিজ্ঞাসা করি যে তনু দুটো ভাত খাবি, যদি বলে হ্যাঁ তাহলে দুটো ভাত বসিয়ে দেবো, ভাত একটু আলু সেদ্ধ ডাল সেদ্ধ এরম বসিয়ে দেবো ভাবছি। কি গরম বাবা। আর এই দেখো তনু চলে এসেছে চা নিয়ে, আর সিঙ্গাড়া দিয়ে মুড়ি নিয়ে এসেছে। মুড়িতে একটুখানি পেঁয়াজ আবার কাঁচা লঙ্কা দিয়েছে জানো তো। আর সিঙ্গাড়াটা বেশ ভালোই বড় আছে, আর গরম গরম সিঙ্গাড়া তো লিকার চা দিয়ে খুব সুন্দর লাগে খেতে। এবার তনু আসছে, তনু এসে বসবে, এবার দুজনে মিলে খাবো। আমি আমার ফোনে আমার মায়ের সাথে বকবক করছি তো, ওই জন্য একটু ভয়েস ওভারে তোমাদেরকে বললাম। চা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম, রাত্রেবেলা একটু ভাত বসাচ্ছি, ভাত একটু আলু সেদ্ধ আর একটু মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। এই যে রাতে কি রান্না হয়েছে দেখো, ভাত, এটা আমার ভাত, আর এই যে মুসুর ডাল সেদ্ধ তেল লঙ্কা দিয়ে মেখেছি, এটা তনুর মুসুর ডাল ভাত আলু ভাতে। আমটা দেখো না কেমন পচে মতো গেছে। আর সকালবেলা একটু পুঁই শাকের তরকারি ছিল, সেই পুঁই শাকের তরকারিটা একটু নিয়ে নিয়েছি। দেখো এখানে রান্না হলো, বাসনগুলো পড়েছে, একঘেয়ে এসে মাজলাম, হাঁড়িটাড়ি মেজে আবার ভাত বসালাম। আর এখন এই যে রান্না হয়ে গেছে, তনু পড়ছে, এবার নিয়ে যাই তনুকে দিয়ে আমি খাই। তো চলো এখন আগে খাওয়া দাওয়া করি, কালকে আবার বৃহস্পতিবারে তোমার পুজো আছে আর আছে, তার জন্য কিছুটা কাজ গুছিয়ে রাখতে হবে, বাসনগুলো মেজে রাখতে হবে, ঘর দালানটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখবো ভাবছি, কালকে সকালবেলা উঠে যেন তাড়াতাড়ি করে মুছে ফুছে নিয়ে পরিষ্কার করতে পারি। তো চলো আগে তনুকে দিয়ে এবার আমি খাই। খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন তনু এখানে পড়ছে আর আমি বসে বসে ভিডিওটাকে এডিট করছি। কালকে তো বৃহস্পতিবারে কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম, করে এখন বসে পড়েছি এখানে, আর ভালো লাগছে না। আর তোমাদেরকে আজকে কিছুটা আমার জীবনের গল্প তোমাদেরকে শেয়ার করলাম। আর একটা কথা বলে রাখি তোমাদের বন্ধুরা, তবে এই যে কালকে যে ভিডিওটা শেয়ার করেছিলাম তোমাদের 16 বছর কেন আমি ঘর থেকে বেরিয়ে এসেছি, এই ভিডিওটাতে দেখে আবার ডিসলাইকও মেরে এসেছি জানো তো। কি বলবো, মানে সত্যি কথাটা প্রকাশ হয়ে যাচ্ছে তো সেই জন্য। আর এইভাবে আমার চলছে জানো তো, অনেক কষ্ট করেছি, অনেক পরিশ্রম করেছি, অনেক কিছু করেছি, মানে কোনো কিছু এখনও পর্যন্ত আমি করে যাচ্ছি। আমি না সবসময় সব জিনিসটা গড়তে পছন্দ করি, ভাঙতে পছন্দ করি না। আর কীভাবে কোন জিনিসটা সলভ করতে হয় সেটা আমি পছন্দ করি, মানে যত সমস্যাই আসুক না কেন আমি মানে কিভাবে সলভ করতে হয়, মানে কিভাবে সমস্যাটা মোকাবিলা করতে হয় সেটা আমি জানি। আমি হাঁ হাঁ করে চেঁচাতেও জানি না, আর হাঁ হাঁ করে লোকের সাথে ঝগড়া করতেও জানি না। আর লোককে ভুলভাল আমাকে যে কিসের কি কত কারণে আমাকে যে কত অত্যাচার করেছে আর কত কী যে বলেছে তোমাদের আমি মানে নেক্সট ভিডিওতে আবার তোমাদের কিছুটা করে শেয়ার করতে থাকছি। তো শোনো আমার লাইফের গল্পটা, তোমাদের কেমন লাগছে বলো। আর এই গল্পই হয়ে গেছে, মানে ইতিহাস বই লিখলে এখন একটা বই বেরিয়ে ছাপা হয়ে যাবে জানো তো, এমনই লাইফের গল্প। যাকে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো যে ব্যাপারটা কত দূর গড়াচ্ছিল আর কত দূর গড়িয়েছিল।